আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এবং আমার চিক্সগুলোও খুব ভালো আছে। তো মোটামুটি গতকাল ভিডিও দেওয়া হয়নি। আপনারা জানেন যে আমি একদিন ছাড়া একদিন ভিডিও আপলোড করছি এখন। আজকে মোটামুটি আপনাদের সম্মুখে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কি ম্যানেজমেন্ট করেছি সেটিও আপনাদেরকে জানাবো, প্লাস কি মেডিসিন চালাচ্ছি এখন সেটিও আপনাদেরকে জানাবো। কারণ এখন প্রচণ্ড আবহাওয়া খারাপ, কখন গরম পড়ছে কখন ঠান্ডা পড়ছে, আবার রাতের দিকে আবার বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এরকম আবহাওয়ার মধ্যে আপনাদের চিক্সগুলো কেমনভাবে পরিচর্যা করবেন এবং কেমনভাবে ম্যানেজমেন্ট করবেন সেটি আপনাদেরকে জানাবো, প্লাস আমি যেটা করছি সেটা আপনাদেরকে তুলে ধরব ইনশাল্লাহ। তো এখন একটা ফার্মে বেশি অংশ সমস্যা দেখা দিচ্ছে, ল্যাম্প হচ্ছে মুরগি, মানে খোঁড়া হচ্ছে আর কি। তো খোঁড়া হওয়ার কারণটা একটু জানাই। কারণ এখন আবহাওয়া ওয়েদারের জন্য দিনের বেলা খাবার মুরগি ভালো একটা ইনটেক করছে না, প্লাস রাতের দিকে খাবার খাচ্ছে, যার কারণে ওদের একটু বদ হজম হচ্ছে আর কি। ঠিক আছে, ফিট পায়খানাও করছে কিছু কিছু ফার্মে, প্লাস আমার ফার্মেও কয়েকদিন করেছিল। তো সেটি কিভাবে ঠিক করেছে সেটিও আপনাদেরকে বলবো। এবং আপনারা যখন ফিড দিচ্ছেন, ফিডটা টানাটানি দিচ্ছেন না। ঠিক আছে, মানে ফিড আছে ফিডের উপরেই ফিড দিয়ে দিচ্ছেন, ফিড আছে ফিডের উপরেই ফিড দিয়ে দিয়েছেন। ঠিক আছে, যার কারণে ওদের শরীরটা ঠিক মেনটেনেন্স হচ্ছে না, যার কারণে ওভার গ্রোথ হয়ে যাচ্ছে। কিছু কিছু ফার্মে তো ওভার গ্রোথ হচ্ছে, প্লাস আমার ফার্মেও ওভার গ্রোথ হয়েছে। তো ইনশাল্লাহ মোটামুটি আমার 300 পিসের ভিতরে আপনার 2 পিস ল্যাম্প হয়েছে অলরেডি। ঠিক আছে, 2 পিস ল্যাম্প হয়েছে, সেটিও আপনাদেরকে দেখাবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন। তো ল্যাম্প হওয়ার কারণ হচ্ছে ওভার গ্রোথের জন্য, এবং শরীরটা যখন ভারী হয়ে যাবে, ওদের শরীরের সঙ্গে ম্যানেজমেন্ট না হওয়ার পর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি যদি থাকে তাহলে অবশ্যই ল্যাম্প হবে। সেটি আপনারা কিভাবে করবেন, সেটি ছোট থেকে অবশ্যই পরিচর্যা করতে হবে। ঠিক আছে, ক্যালসিয়াম ওষুধ বেশি বেশি ওদেরকে ইনটেক করাতে হবে। মানে 1 থেকে 10 দিন বা আপনারা 12 দিন পর্যন্ত একটু বেশি বেশি করে ক্যালসিয়াম ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন, এখন যারা চিক্স নিচ্ছেন আর কি। ঠিক আছে, তো তাদের জন্যই বলছি, একটু বেশি বেশি করে ক্যালসিয়াম খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে আপনারা কোনো গ্রোথ প্রমোটার এখন ব্যবহার করবেন না দয়া করে। কারণ গ্রোথ প্রমোটার এখন যদি ব্যবহার করেন আপনারা, তাহলে কি হবে, মুরগির গ্রোথ ওভার হয়ে যাবে। ওভার হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মানে ওদের যে পাগুলো আছে, পাগুলো যদি আপনার সরু সরু হয় এবং গ্রোথ যদি ভালো হয়, কিন্তু সেক্ষেত্রে ওদের ক্যালসিয়ামের ঘাটতিতে আপনার ল্যাম্প হবে মুরগি। ঠিক আছে, তো মোটামুটি যে কথা বলছিলাম, কিছু কিছু ফার্মে ফিট পায়খানা হচ্ছে, আমি দেখেছি আর কি। ঠিক আছে, কয়েকটা ফার্মে আমি ঘুরলাম, ঘোরার পরে দেখলাম যে ফিট পায়খানা হচ্ছে। আমাকে অনেকে জিজ্ঞাসা করলো যে দাদা এরকম ফিট পায়খানা হচ্ছে কি করা যায়। তো আমি সেটি আপনাদেরকে বলছি, কিভাবে ফিট পায়খানা থেকে মুরগিকে রক্ষা করবেন সেটিও আপনাদেরকে বলছি। আপনারা ঠিক বিকাল টাইমে, ঠিক আছে, 4টে থেকে 5টার ভিতরে আর কি, ঠিক আছে, বিকাল টাইমে খাবারের সঙ্গে লিভার টনিক মিক্স করবেন। কোনো গ্রোথ প্রমোটার ইউজ করবেন না, বিশেষ করে এখন গরমের সময়। আপনারা যা গ্রোথ প্রমোটার ইউজ করবেন সেগুলো 30 দিন বয়স পর থেকে। ঠিক আছে, 20 দিন থেকে 30 দিনের ভিতরে 10 দিন কোনো মেডিসিন আমি ব্যবহার করছি না, কারণ ওভার গ্রোথ হয়ে গেলে মুরগি ল্যাম্প হবে। আর যদি এই মুহূর্তে যদি ল্যাম্প হয় মুরগি, তো ক্ষতিগ্রস্ত হবে আর কি প্রত্যেক খামারিরা। ঠিক আছে, ভালো একটা রেজাল্ট আসবে না। যে কথা বলছিলাম, আপনারা বিকাল টাইমে লিভার টনিক দেবেন এবং খাবার চেঞ্জ করার 2 দিন আগে থেকে লিভার টনিক, খাবার চেঞ্জ করার পর 2 দিন, 4 দিন লিভার টনিক আপনারা অবশ্যই ব্যবহার করবেন। করলে কি হবে, ফিট পায়খানা হবে না। কারণ গরমের সময়, বিশেষ করে গরমের সময় ফিট পায়খানাটি দেখা যায়। ঠিক আছে, আর একটা কথা বলছি, যদি আপনাদের ফার্মে যদি মুরগি ল্যাম্প হয় তাহলে আপনারা একটি মেডিসিন ব্যবহার করতে পারেন, সেটি হলো নিউরোবিয়ান 4th ট্যাবলেট। ঠিক আছে, সম্ভবত আমার কাছে আছে, আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই যে ট্যাবলেটটি, এটি আপনারা খাওয়াতে পারেন। দাম খুব একটা বেশি না, 46 টাকা। ঠিক আছে, 46 টাকা এমআরপি দেওয়া আছে। সেখানে জায়গা সাপেক্ষে কিছু কম বেশি হতে পারে, 30-35 টাকা নিতে পারে। তো মোটামুটি যে কোনো ফার্মেসি দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন নিউরোবিয়ান 4th ট্যাবলেট। ওষুধটি যে কোনো ফার্মেসি অ্যাভেলেবেল থাকে আর কি। ঠিক আছে, তো প্যাকেটটি আরেকবার দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, তো এটি অবশ্যই মোটামুটি আপনারা ব্যবহার করবেন, এতে উপকার অনেক হবে।
প্লাস আমার যে 300 পিস চিক্স এখন বর্তমানে আছে, 300 পিসের ভিতরে 2 পিস মুরগির ল্যাম্প হয়েছে অলরেডি, আগে আমি বলে দিয়েছি আপনাদেরকে। তো মোটামুটি আমি এটাই ব্যবহার করছি, মানে 20, 21, 22 3 দিন ব্যবহার করেছি, এবং 22, 23, 24 এই 3 দিন আমি ইকোলাইয়ের ডোজ করছি। ঠিক আছে, 3 দিন ডোজ ইকোলাইয়ের ডোজ করছি আমি। তুঁতে ভিনেগারের ডোজ আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, সে ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন। এর ঠিক আগের ভিডিওটা একটু প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। ঠিক আছে, কীভাবে তুঁতে ভিনেগারের ডোজ করতে হয় সেটিও বলা আছে, প্লাস কীভাবে পার লিটারে কত ml করে দিতে হবে সেটিও বলা আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো আজকের ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। এটাই ছিল আজকের মূল বক্তব্য, এবং আপনাদেরকে যেটুকু জানানোর ছিল সেটিকে অবশ্যই জানালাম। তো আপনারা চেষ্টা করবেন বিকাল টাইমে এখন লিভার টনিক দেওয়ার, প্লাস কোনো গ্রোথ প্রোমোটার ইউজ করবেন না। যা গ্রোথ প্রোমোটার ইউজ করবেন তারা 30 দিন বয়স থেকে, ঠিক আছে, আমার রানিং 25 দিন বয়স চলছে, তার কারণে আমি কোনো গ্রোথ প্রোমোটার ইউজ করছি না। কারণ গ্রোথ প্রোমোটার যদি এই মুহূর্তে ইউজ করা হয় মুরগি ল্যাম্প হবে। আরও একটি কারণ বলছি মুরগি ল্যাম্প হওয়ার কারণ, এখন গরমের সময় দেখুন বেশিরভাগ মুরগি কিন্তু বসে আছে, একটু খেয়াল করুন আপনারা, মানে গরমের জন্য বেশিরভাগ মুরগি বসে আছে। ঠিক আছে, দেখুন। তো আলহামদুলিল্লাহ আমার চিক্স কন্ডিশন খুবই ভালো আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।